নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে উত্থান, দুর্নীতির দায়ে পতন কেন, এই হাল মমতার। একটা সময় কলকাতায় রাস্তায় হাওয়াই চটি পড়ে আন্দোলন, সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনৈতিক ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জলজল করছে। সেই সময় বামেদের সিস্টেমের বিরুদ্ধে যার ডাকে কেঁপে উঠেছিল গোটা বাংলা, সেই তৃণমূল নেত্রীর পতন 2026-এ। ভরাডুবি তৃণমূলের। সাধারণ মেয়ে থেকে বাংলার সব থেকে শক্তিশালী নেত্রী হয়ে ওঠা খুব সহজ নয়। ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কে প্রশ্রয় দিতেন না নেত্রী। তিনি বলেছিলেন, একদিন বাংলার রাজনীতির ইতিহাস বদলে দেবেন। কলেজ জীবন থেকেই রাজনীতিতে পা মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় আন্দোলন, মিছিল, স্লোগান, আর ধীরে ধীরে মানুষের মুখে একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা ভেবেছিল তারাই বছরের পর বছর থেকে রাজত্ব করবে। তৎকালীন দলগুলো ভাবত তাদেরকে হারানো অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হার মানেননি। প্রথমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, লড়াই শুরু করলেন একাই। সিঙ্গুর, নন্দীগ্রাম রাস্তার আন্দোলনে মানুষের আবেগ হয়ে উঠলেন তিনি। আর 2011 সাল বাংলা দেখলো ইতিহাস। বামফ্রন্ট হারলো, ক্ষমতা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, হরেক রকম প্রকল্পে তার ভান্ডার ছিল সাজানো। ট্যাগলাইন ছিল, শহর থেকে গ্রামে দিদি বাংলার ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে দম্ভ, ক্ষমতা সব থেকে বড় শত্রু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ল দুর্নীতির অভিযোগ। দিদির দাবেদারি করা নেতারাই গেল তিহার জেলে। যে সরকার আসার আগে বলেছিল চাকরি হবে, সেই যুব সমাজই একটা সময়ের পর উল্টো সুর গাইল। অনেক যুবক বলতে শুরু করলো, কোথায় চাকরি? শিক্ষিত বেকারদের রাগ আস্তে আস্তে বাড়তে লাগলো। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক বাতাস বদলাতে শুরু করলো। 2024 সালের নির্বাচন, এটা শুধু ভোট ছিল না, এটা ছিল মানুষের মনের পরীক্ষা। একদিকে বহু বছরের অভিজ্ঞতা, অন্যদিকে পরিবর্তনের দাবি। সোশ্যাল মিডিয়াতে ঝড়, ইউটিউবে একের পর এক অভিযোগের ভিডিও। একটা অংশ যারা দিদি বলে চিৎকার করত, তারা আজ নীরব। 4 তারিখ টিভি চ্যানেল থেকে শুরু করে ডিজিটাল মিডিয়ায় একটাই হেডলাইন্স, বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন। অনেকে অবাক, অনেকে আবেগপ্রবণ, কারণ মমতা ব্যানার্জি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলার একটা যুগ। কিন্তু ইতিহাসের নিয়ম বড়ই নিষ্ঠুর। যে ওঠে তাকে একদিন নামতেও হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উঠলেও নামতে হলো তাকে। তৃণমূলের সরকার বেছে বেছে প্রার্থী দিত, আজকে সেই তৃণমূলই ফলতায় প্রার্থী দিতে পারল না। করুণ অবস্থা তৃণমূলের। আগামী দিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এগোবেন, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।